গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে রবিবারের সকাল। আর প্রথম কথা হচ্ছে সরস্বতী পুজো আজও পড়েছে, আগামীকালও পড়েছে। একটু পরে কত সরস্বতীরা শাড়ি টাড়ি পরে সুন্দর করে মানে হলুদ মেখে স্নান করে শাড়ি পরে বেরোবে। ঠিক আছে, সব তোমাদেরকে যদি যতটা পারবো আমি শেয়ার করব। আমার বাড়ির এক সরস্বতী আছে, শাড়ি পরবে। ঠিক আছে, শাড়ি তো পরে না কোনো দিন, আজ পরবে। তো সরস্বতী সাজতে গেছে, আসুক তোমাদের দেখাবো। আর ঘুম দিয়ে উঠে দেখে এই যে তোমাদের দাদা ভাই ফুল এনে দিয়ে গেছে, বলছে আজকে তো পুজো, ঘরে একটু ঠাকুরদের ফুল দিও। তো এই ফুলটা এখন আমি এখানে রাখবো। মাও কিছু ফুল গাছে তুলে দিয়ে গেছে। ঠিক আছে, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, বেলা দিয়ে আমি ব্লগটা শুরু করছি। কারণ হচ্ছে আজকে তো রবিবার, মেয়ের ছুটি, ওই কারণে ভাবলাম একটু বেলা করে রান্না বসাই। তো রান্নার সব জোগাড় হয়ে গেছে, এখন শুধু ধুয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। ওই যে গতকাল মাংস নিয়েছিল, ফ্রাইড রাইস করবো। আর হচ্ছে করব তোমার মাংস, কষা মাংস। ঠিক আছে, যাই হোক চলো, আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন তোমাদেরকে একটু দেখাই। আর একটা জিনিস দেখাই, সকালবেলা এই বাড়ির সামনে নাইটিওয়ালা দাদা এসেছিলো, দুটো নাইটি নিলাম। এই নাইটিগুলো ডবল এক্সেলের নাইটি, এত দাম কম, 150 টাকা করে নেয়, জানো না? এই যে দেখো, যে নাইটিগুলো আমি সব পরি সব 150 টাকা করে। এই একটা কালার আর এই একটা কালার, এই কালারটা আমি পরিনি। এই নাইটিটার কালার ধরো ওই আগেরটার কালারের মতন, কিন্তু এই কালারটা আমি পরিনি। এই দুটো নিলাম। ঠিক আছে, নাইটি পেছন থেকে না বসতে গেলে ছিঁড়ে যায়, এই কী বলে তোমার, সেলাই খুলে যায় যে এই সাইডগুলো দিয়ে। যাই হোক, এই দুটো নিলাম। আর সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখাই। গিয়ে এখন ঝটপট রান্না বসিয়ে দেবো। মেয়ে ঘুমাচ্ছে, থাক, একটা দিন ছুটি আছে, কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, অনেক বক বক করলাম। আমি সব গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে চাল ধুয়ে টুয়ে ভিজে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর এখানে রাইসের জন্য, ফ্রাইড রাইসের ভাতের জন্য সবজি কেটে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে গেছে। হ্যাঁ, আর এই হচ্ছে আলু এখনো ধুইনি, শুধু কেটে ভিজিয়ে রাখছি। হ্যাঁ চলো, ঠিক আছে, এগুলো হয়ে গেছে। এবার ঝপ রান্না বসাবো, দুই সাইডে হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো। যে আমার সরস্বতী কেমন লাগছে বলো তো? এই একটা আমার বান্ধবীর মেয়ে। ঠিক আছে, আর এই যে আমার মামনি, কেমন লাগছে ফুলটুসিকে? হ্যাঁ, একটু তাকা ক্যামেরার দিকে। ছোট্ট সরস্বতীটাকে কেমন লাগছে বলো তো? কিউট লাগছে না? কিউট, সুন্দর লাগছে। এটা হাসো, একটু দাঁত বের করে হাসো। দেখেছো, এই হচ্ছে মেন সরস্বতী, দেখতে পেলে? একদম কিউট সরস্বতী। একটা ছবি তুলবো? তাকা একটু তাকা, তোদের কেমন সেজেছে সেটা তাকা। কি সুন্দর লাগে, হাসো। ই আমার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। হ্যাঁ, এরম করো, এরম লাইক। হ্যাঁ, গুড। যাও, দেখো আমি রান্না বান্না ফেলে আমার সরস্বতীদের ভিডিও করছি। দেখো সব আসছে। এ দাঁড়া একটু দাঁড়া ওখানে, দাঁড়া। এই সবাই বল হ্যাপি সরস্বতী পুজো। যা, কোথায় যাচ্ছিস তোরা সবাই? হ্যাঁ একদম, হ্যাঁ সবাইকে একদম সরস্বতী। ঠিক আছে, 6টার লেট জানি না হয়, এ তুইও যাচ্ছিস বাবলি? ও, এই একটা আমার পুচকি মা, ও মা গো, লাভলি। যাও মেয়ের জন্য একটু গোলা রুটি আর ডিম ভাজা করে দিলাম। ঠিক আছে, আর আমিও একটা খাবো, খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে তো। আর ভালো করে লক্ষ্য করে দেখো, আমার নাতি এসে আমার গালে, দুই গালে দেখো হলুদ লাগিয়ে দিয়ে গেছে, এই গালে আর এই গালে, দেখেছো? কি বলবো, বলছে নানু আমি একা মাখবো কেন, তুমিও মাখো। দেখেছো? চলো, ভাত হয়ে গেছে, সবজিটা ভাজা বসাবো। এই হচ্ছে সবজি, সব একবারে দিয়েই আমি ভেজে নিই সাদা তেলে। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, গাজর, বিনস, তারপরে হচ্ছে মটরশুঁটি, সমস্ত কিছু একবারে দিয়ে ভেজে নিই। আর একটুখানি হবে গো, আর একটু তাও আরও 10-15 মিনিট হবে, থাকুক ঢাকা দেওয়া। কাছে আসো, এই যে
এই যে আমার হুবু বর চলে এসছে, ও বাবা কি পোজ দিচ্ছে দেখো। এই এই মালটা আমাকে হলুদ লাগিয়ে দিয়ে গেছে গালে। তা বিয়ে হবে কোথায়? বাড়িতে বিয়ে হবে। দেখি এটা কি রাধাকৃষ্ণর লকেট পড়েছে, দেখি এখানে আসো। এই যে গলায় গলায়, ও মা কি সুন্দর। এখানে আসো, এখানে আসো। আমার কর্তা আমাকে হলুদ লাগিয়ে দিয়ে গেছে। এই যে এবার বিয়ে হবে, এবার বিয়ে হবে, এবার বিয়ে হবে, আমি গালে মাখাবো না। এবার বিয়ে হবে। এবার আমি ওই উলুলু দাও, আমাকে হলুদ লাগিয়ে দিয়ে গেছে, উলুলু দাও। বৌমা ঘর দিবি তো, হলুদ লাগিয়ে দিয়ে গেছে। ভাত কমপ্লিট করে মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি, আর আলুটাকে কড়াইতে ভেজে নিয়েছি আলাদা করে, নিয়ে একবারে ডেস্কির মধ্যে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে না, ঠ্যাং দেওয়ার পর না অনেকটা হয়ে গেছে, ওর জন্য কড়াইতে ধরবে না। ভাবলাম এর মধ্যে বসিয়ে দিই, একটুখানি জল দিয়ে কষা কষা নামিয়ে দেবো। না কষা কষা না, একটু ঝোল রাখতে, যেহেতু রাইসের সাথে খাবে তো। চলো প্রায় হয়ে এসছে কষানি, জল দিয়ে আমি এই জায়গাটা গুছাবো, বুঝলে। অনেকটা বেলা হয়ে গেছে গো বন্ধুরা, একা হাতে করতে গেলে না এই হয়, জানো তো। তার মধ্যে ওদের একটু ভিডিও করলাম সব সরস্বতী পুজোর। এই তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। আমি ঘরটাকে সুন্দর করে একটু পুছে নিলাম, কারণ হচ্ছে ঠাকুর দেবো তো, আর ঘরে খাওয়া দাওয়া হয়, একটু না মুছে নিলে হয় না। তো এখানে হচ্ছে আমার মাংসর ঝোল, আর 1 কেজি চালের ভাত হয়েছে তো, তা সবজি পড়েছে বলে এর জন্য একটু বেশি হয়ে গেছে, তো এটার মধ্যে তুলে রেখেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাবার দাবার। এখনও অনেক কাজ আছে, সেগুলো করবো, ঠিক আছে। চলো এগুলো ঢাকা টাকা দিয়ে রাখি। টাক্কা বাজে 2টো, এই জোর করে দেখো এক দাদা বাটা মাছ দিয়ে গেল, আর বাটা মাছ মেয়েরা খেতে চায় না, বলছে দিদি বাড়ি চলে যাবো, নাও না মাছ কটা। কি করি বলো তো, দাদার কথা চিন্তা করে দাও, কেটে কুটে ফ্রিজে তো রাখি। কালকে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা আছে, যদি মেয়েকে পারি তো রান্না করে দিয়ে যাব, আর না পারি তো বলবো তুই হোটেলে খেয়ে নিস, কেন মাছ ফাছ ধরতে হবে তো, সেই কারণে। যাই হোক আমি স্নান করেই যাব, দেখি কি করি, ঠিক আছে। এখন বাজে পাক্কা 3:30। মাছ কাটার পর মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখলাম, তারপরে তোমার গ্যাস মুছলাম, গ্যাসের জায়গা পরিষ্কার করলাম, বাড়িঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে অনেকটা বাসন ছিল ধুলাম, কল ঘোরা ধুয়ে স্নান করলাম। এখন বাজে তোমার 3:30। তাই এই যদি ক্যামেরা ধরে ধরে মানে ক্যামেরা সেট করে করে করতে গেলে আমার যে কত মানে টাইম যেত। এবার মেয়েটাও বাড়ি রয়েছে, ওরা খেতে দেবো, আমি বলছিলাম তুই খেয়ে নে, বলছে না তুমি করো একসাথে খাবো। তাই অফ ক্যামেরায় সব কাজগুলো সেরে নিয়েছি, মেয়ে বসে বসে স্যালাড কাটলো, আর আমি ঠাকুরকে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই অনেক ফুল এনেছে, তাই যে এই কটা আবার রেখে দিয়েছি আগামীকালের জন্য, ঠিক আছে। চলো এবার খাওয়া দাওয়া করি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আমি, দেখো ঠাকুরকে, ঠিক আছে। এর থেকে বেলা করে খেলে আর হজম হবে না, কি করব, একা সংসার একা দুয়ার, করতে গেলে একটু দেরি হয়। আবার বিকেলবেলায় দিদির ছেলে আসার কথা আছে, ছেলে বৌমা। যাই হোক ওরা যখন আসবে আসবে, চলো আমরা দুটো খাই। হ্যাঁ এখনও কীর্তনের গান হচ্ছে, শুনতে পাচ্ছ। ছোটো মেয়ে তার বান্ধবীদের সাথে ঠাকুর ওই ঘুরতে গেছে, সেখানে তো খাওয়া দাওয়া করবে, ওর খাবার রয়ে গেল। তোমাদের দাদাভাইও আসেনি, তার খাবারও সে বলেই গেছে আসতে সন্ধে হবে। যাই হোক এই যে এটা আমার মেয়ের থালা, বড় মেয়ে, আর এটা আমার থালা। চলো বন্ধুরা এই যে একবারে নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে। মা জননী চলে আইছে, মা জননী, হাসিটা দেখো না। ওই যে আমার পোলা, ওই যে আমার কর্তামশাই, কর্তামশাই ভালো আছেন তো? হ্যাঁ ও কর্তামশাই ভালো আছেন তো? হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেখিয়ে দিয়েছি। এই যে আমার মা জননী, এটা আমার মানে গর্ভধারণী মা, কি বলে যে গর্ভধারণ তারা কি বলে, যশোদা না দৈবকী, আর এটা হচ্ছে যশোদা। চাটা খাইছে, চা খাইনি, আমার পোলা চা খাইছে, আমি চা খাইছি, দেখো ফোনটা শুধু কাঁপছে। গেছিল ওই বাড়ি গেছিলা? ওই তো বাজার, সন্ধ্যার বাজার। এটা কারা? এই তোরা কারা? এই এই আমার মা হচ্ছে পাগল হয়ে গেছে। এই হচ্ছে তুই গামছা গাই দেওয়ার, ওই হচ্ছে মনি মধ্যে না এই পেশা আমি। তাহলে আবার কোকেন কারা? প্রথমে আমি দেখতে পাই নাই, বলতে পারি না, দাঁড়িয়ে বুঝতে পারি বুঝতে পারিনি। এখন বাজে 9:30, অনেকক্ষণ ধরে তোমাদের সামনে আসিনি,
বৌমা এসছে, ছেলে এসছে, তার সাথে গল্প করছি, নাতি এসছে, তার সাথে গল্প করছি। এই করতে করতে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন তোমাদের সাথে একটু গল্প করব, অনেকটা কথা বলবো। সেটা হচ্ছে প্রথম কথা, কালকে দক্ষিণেশ্বর যাবো বলছিলাম, যাওয়া হবে না, ছেলে বৌমা থাকবে, ওর জন্য যাওয়া হবে না। যদি সামনে যে সোমবার পারি যাবো, নাহলে অন্য সোমবার যাবো, কোনো ব্যাপার নেই, মায়ের কাছে গেলেই হলো। ঠিক আছে, ওটা একটা গেল। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আসলো, মেয়ে সরস্বতী পুজোর জন্য ঘুরতে গেছিলো বান্ধবীদের নিয়ে, তোমরা তো দেখতেই পেলে। ওরা আসার পর তারপরে তোমাদের দাদাভাই আর মেয়েকে একসাথে খেতে দিয়েছি, দিয়ে আর এতটা ভাত আছে, এইটুকুনি মাংসর তরকারি আছে। ঠিক আছে, ছেলের বউটা এসে একটুখানি খেয়েছিল, মাঝখান দিয়ে বললাম, ছেলের বউটা একটুখানি খেয়েছিল, বাদ বাকি যা ছিল তোমাদের দাদাভাই আর মেয়েকে দিয়েছি। তারপরে ওরা খাওয়ার পর এতটা ভাত আছে আর এইটুকুনি মাংস আছে। তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো, আমি ফোন করলাম যে এরকম তোমার ছেলের বউ এসছে, বলে তা কী করবো, মাংস নিয়ে আসবো? আমি বলছি যা আছে তাতে তো হবে না, তুমি 1 কেজি মতো নিয়ে আসো, কেননা মা বোন ওরাও আছে, ওরাও খাবে। তারপর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে 100 টাকার, এই 100 টাকার না, 1 কেজি নিয়ে আসার পর তা আমি আবার আমার বোনকে বললাম কি, আমার ঘরে যা ভাত তরকারি হয়েছে হয়ে যাবে, আর তুই এই মাংসটা নিয়ে আর সবজিপাতি কাটা আছে তুই নিয়ে তোদের বাড়িতে বসিয়ে দে। তাই এবার বোন আবার সব নিয়ে গেল, বললো ঠিক আছে আমি বসিয়ে দিয়েছি। এবার ও আবার গিয়ে আমাকে ফোন করলো, বলছে বোন এক কাজ করি তাহলে, ভাত কতটা আছে? আমার দিদির ছেলের নাম বাবু, বলছে বাবুর মতন হবে? আমি বলছি হ্যাঁ, বাবুর হয়ে আমার বড় মেয়েরও হয়ে যাবে। তা বলছে তাহলে এক কাজ করি, আমাদের বাড়ি না 3-4 মানে আমার বাপের বাড়িতে 3-4 বাড়ি দিয়ে খিচুড়ি দিয়ে গেছে আর প্রসাদ দিয়ে গেছে, পাশে পুজো হয়েছে সেখান দিয়ে দিয়েছে, বোনের কাজের বাড়ি থেকে দিয়েছে, আর আমার বৌদির ঘরে পুজো হয়েছিল সেখান থেকে দিয়েছে। এই গেল। তারপর আমার যে নাতিটা এসছে, ওই দিদির বাড়ির অনুষ্ঠান হচ্ছিলো, ওখান থেকে 1 গাবলা খিচুড়ি দিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও, খিচুড়ি আর ঘ্যাট। তা বলছে ভাত করলে না এগুলো আর খাওয়া হবে না। ঠিক আছে, যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে অত ঝামেলার দরকার নেই, তুই এক কাজ কর, মাংস তো একটুখানি আছে, বাবুর হবে না, তুই একটুখানি ওইখানে যা মাংস আছে ওখান থেকে অল্প করে নিয়ে একটু মাংস বানা, আর যা ভাত আছে আমার বড় মেয়ে আর বাবুর হয়ে যাবে। বলছে ঠিক আছে, আর ওই খিচুড়ি টিচুড়ি যা আছে সব ভাগযোগ করে সবাই মিলে খেয়ে শেষ করব, এই হচ্ছে ব্যাপার, বুঝলে? যাই হোক, আর কি হবে, মনটা একটু খারাপ লাগছে, কিছু করার নেই, যাবো বলে আশা করলাম। তো দেখি কবে যাই, এর মধ্যে আবার যদি যেদিন ছুটি থাকবে সেদিন যাবো। ঠিক আছে, এটাই বলার জন্য। আর ছেলে বৌমা আসলে জানো তো একটু গল্প হয়, আড্ডা হয়। তারপর ওদের চপ এনে দিলাম, চপ খেলো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ও তোমাদের দাদাভাই আবার মিষ্টি নিয়ে এসছে আমার জন্য, রসগোল্লা নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই। আর দিদির ছেলেও রসগোল্লা এনেছিল, সন্দেশ এনেছিল, তো ওর রসগোল্লাটা প্রায় উঠে গেছে, কেননা অনেকে ছিল তাদের দিয়ে টিয়ে ওরা খেয়েছে, আমরা খেয়েছি, খেয়ে প্রায় উঠে গেছে, আর অল্প রয়েছে, সন্দেশটা আছে, আর তোমাদের দাদাভাই যে রসগোল্লাটা এনেছিল সেটা আছে। ঠিক আছে, ওগুলো রাত্রে ভাত খাওয়ার পর খাওয়া হবে, চলো তোমাদের একটু দেখাই। ঠিক আছে, হ্যাঁ, আর রাত্রিবেলা ওই বাড়ি খাওয়া হবে, আমি এই ভাত তরকারি নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, তোমাদের এটাই বলার জন্য, আমি অনেকক্ষণ ধরে আসতে পারছি না, ওদের সাথে একটু গল্প করছিলাম এই কারণে। চলো, এই যে ওই দিদির বাড়িতে অনুষ্ঠান হয়েছে না, ওই যে হরিচাঁদের বললাম, তো সেই দিদির বাড়ির প্রসাদ আমার ওই নাতি গিয়ে ডাঙ্কা বাজিয়েছে, তাই দেখো 1 গাবলা দিয়েছে খিচুড়ি আর ঘ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ওই দিদির বাড়ির প্রসাদ। এই দেখো আমার ছেলে নিয়ে এসছে সন্দেশ। ঠিক আছে, আর এই রসগোল্লাটা শেষ, 2টো পড়ে আছে আর সব উঠে গেছে। আর এইটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এটা পুরো ধরাই আছে। ঠিক আছে, এখন ওই বাড়িতে যাব, খাওয়ার জন্য ডাকছে। ঠিক আছে, এই যে এটা কত সব ধরা রয়েছে, গুড়ের রসগোল্লা সেই টেস্ট। চলো, আর এই রসগুলো রেখে দেবো, চাটনি করবো। ঠিক আছে, দেখো আমার বাবার বাড়ির পাশে কি সুন্দর মা সরস্বতী প্রতিমা, খুব সুন্দর হয়েছে, দেখো মূর্তিটা বাচ্চারা করেছে জানো তো, একদম পুচকা পুচকা বাচ্চারা। যাই হোক, মা সবাইকে ভালো রেখো, বুদ্ধি দিও, বিদ্যা দিও। আমি যাচ্ছি। খাবি তো এখন? এ বাবু, খাবি তো? এই দেখো আমার বাবার বাড়ি বললাম না কত প্রসাদ, এই যে এখানে প্রসাদ, এই যে শুক্তো, এই যে প্রসাদ, এই যে শুক্তো, এই চচ্চড়ি, এই যে প্রসাদ, চাটনি, খিচুড়ি, তারপরে ঘ্যাট, ফল প্রসাদ, চাটনি, আর এটা হচ্ছে নৈবেদ্য মাখা, এটা হচ্ছে মেন প্রসাদ। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ঠাকুরের পর্ব চলে গেল প্রসাদের, আর যেটা রাত্রে খাওয়া হবে সেটা দেখাচ্ছি, দাঁড়াও।
এটা হচ্ছে আমার বোন রান্না করেছে মুরগির মাংসর ঝোল, ওই যে তোমাদের দাদাভাই যে মাংসটা নিয়ে এসছে সেইটা, ঠিক আছে। আর বেশিটা করিনি, বেশিটাই রেখে দিয়েছি ফ্রিজে কালকের জন্য। আর এখানে এই যে রাইসটা গরম করছে, ঠিক আছে। আর আমার এই যে একটুখানি মাংস ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার দাবার। আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব না, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো। টাটা আজকের মতন সবাইকে, ঠিক আছে, কালকে দেখা হবে। টাটা বল, টাটা বাই বাই শুম টাটা বল, টাটা বল, এই টাটা বল, এই টাটা বল। আমার বৌমা কোথায় গেল দেখি, মুখটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ চলো, মাকে বল, মাকে বল টাটা